ঘটনা হিসেবে বন্ধুগণ, আজকে আমার মনে চাইছে ঝাল ঝাল করে মুড়ি মাখা খাবো। এমন ভাবে মুড়ি মাখা খাবো যে মুড়ি মাখা আমার মুখে লেগে থাকবে এক সপ্তাহের জন্য। তো মুড়ি মাখা করার জন্য এখন সবারই ঘরে আছে গরুর ঝোল। ঝোলটাকে চুলায় বসিয়ে দিলাম, আস্তে আস্তে সুন্দরভাবে এটাকে রান্না হইতে থাকুক আর কি গরম হইতে থাকুক। আমি এদিক দিয়ে শুকনো মরিচ পুড়ে নেবো দুইটা। শুকনো মরিচটাকে ভালো করে পুড়ে নিতে হবে। পুরা শুকনো মরিচের সুগ্রানটাই অন্যরকম, তাই আমি পুড়ে নিলাম। আপনারা চাইলে ভেজে নিতে পারেন। এদিক দিয়ে গরুর ঝোলটা গরম হয়ে গেছে, এখন নাড়াচাড়া দিয়ে সুন্দর করে চুলাটা বন্ধ করে দিব। এখন পেঁয়াজ আর ধনেপাতাটা সুন্দর করে কেটে নেবো। প্রথমে পেঁয়াজটা সুন্দর করে চুলে নিয়েছি, চুলে সুন্দর করে ধুয়ে নিয়েছি, তারপরে ধনেপাতাগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, সব একসাথে একটা প্লেটে নিয়ে নিলাম। প্লেটে নিয়ে তার সময়ের অভাবে তাড়াতাড়ি প্লেটের ভিতরে কাটা শুরু করছি। প্লেটের ভিতরে কাটাকুটি কইরা তারপরে একদম কুচি 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 করে কেটে নিলাম, সুন্দর করে একদম ছোট 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 করে কেটে নিলাম। কাটতেছিলাম আর ভাবতেছিলাম কখন মুড়ি মাখাটা খাবো, কারণ মুড়ি মাখা খাওয়ার জন্য আমার একদমই দেরি সহ্য হয় না। এর জন্য তাড়াতাড়ি করে কেটে নিলাম সবকিছু। সুন্দর করে কেটে নেওয়ার পরে তারপরে চলে গেলাম মুড়ি মাখার জন্য। মুড়ি মাখার জন্য আবার ওই পাত্রের ভিতরে মাখবো, কোনো ভল বাটি কোনো কিছুই নেবো না, বললাম না সময় নেই। সময়ের বড়ই অভাব, তাই কি করলাম, মুড়িটা একদম পাতিলের ভিতরে মাখিয়ে নিলাম। পাতিলের ভিতরে প্রথমে সুন্দর করে ভালো করে মাখিয়ে নিবো। মাখিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে সরিষার তেল কিংবা আচারের তেল যে কোনো একটা তেল দিতে পারেন, তেল দিলে আরো বেশি মজা হয়। পেঁয়াজ আর ধনেপাতাটা দিয়ে কিছুক্ষণ মাখা জাকা করার পরে তারপরে দিয়ে দিলাম এখানে শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে সুন্দর করে দুইটা শুকনো মরিচ একসাথে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখা জাকা করে নিলাম। আমি কিন্তু এখানে একটু লেবু কুচিও অ্যাড করছি আর একটু সুন্দর সুঘ্রাণের জন্য। তো এই যে দেখেন মুড়ি মাখাটা হয়ে গেছে, খুবই মজাদার একটা মুড়ি মাখা। আপনারা চাইলে ট্রাই করতে পারেন।